সবই করবো। একটু হাতে নাও তারপরে তুমি একটু গলাটা করো। তো স্টাইলের শেষ নেই। খেলা করো এবার, এবার বসে বসে খেলা করো। যাও তো বন্ধুরা, অনেক দিন পর আমি আজকে খুব খুশি। না সেরকম কিছু না, অনেক দিন পর একটু সাজার সুযোগ পেলাম, একটু ভালো করে নিজেকে তৈরি করার সুযোগ পেলাম। আসলে অনুষ্ঠানে নিমন্ত্রণই আসে না সেরকম, আর নিমন্ত্রণ যদিও বা আসে যাওয়ার সুযোগ মেলে না। আর যদি হয় ঘরের মধ্যে অনুষ্ঠান, তবে কেমন হয় বলো? আজকে মনের মতন করে সাজবো, আর আমার সমস্ত গেট রেডি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল ইচ্ছে পড়ে আমি কল্পনা। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একেবারে ঘরোয়াভাবে, আর তার থেকে বড় কথা অনেকদিন পর ছাড়ছি, একটু আনন্দ করলে না হয় বলো? আজকের ভিডিও হচ্ছে একটা অন্নপ্রাশনের ভিডিও, সেটা হচ্ছে আমাদের ঘরেরই ছেলের অন্নপ্রাশন। সেই ভিডিও তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব, তাই কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওর সঙ্গে থাকো। অনেকদিন পর আমি সাজার সুযোগ পেয়েছি, সিরিয়াসলি বলছি। এরকমভাবে এখন আর আমি সাজিই না, আর বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ নেই যেহেতু, তাই যে কটা মানে গয়না আছে সে কটা গয়না পরারও সুযোগ হয় না। ভাবলাম আজকে সব পরবো, ঘরের মধ্যে রয়েছি সবগুলো পরে তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পিওর গোল্ড। না না, একদমই না, বেশিরভাগটাই আমার কেনা। এই কদিন আগে এই মানতাসা, তারপরে সীতাহার, সমস্ত কিছু কিনে কিনে নিয়েছিলাম। যা সোনার দাম, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের, মানে মধ্যবিত্ত বলেও ভুল হবে, তার থেকেও সাধারণ আমরা, তো তাদের পক্ষে সম্ভব না এই দুর্মূল্যের বাজারে সোনা বানানো। তো যাই হোক, শখের দাম তো লাখ টাকা, কথাই বলে না। শখ যখন করেছি তখন তো করবই। তো এগুলোই আমরা শখের জিনিস আমি মানে নিয়েছি আর কি। আর দেখো দিন দিন এত ফুলে যাচ্ছি যে হাতে যেটা ঢুকছে সেটা আর বেরোচ্ছে না। যাই হোক, এই কিছু করার নেই, সমস্ত কিছুই গায়ে উপরে নিলাম। আর হ্যাঁ, সাজতে কিন্তু প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আমাদের, আর আমার তো সাজতে খুব ভালো লাগে, কিন্তু সাজটা সাজার সময় এখন আর পাই না। কুট্টুস একটু একটু করে এখন বড় হয়ে গেছে অনেকটাই, জানো তো, আগের মতন আর ছোটো নেই যে ওকে রেখে কিছু কাজ করতে পারছি। এখন একটু পরপরই এত দুষ্টামি করে যে আমার সাজতে ইচ্ছা করে না। সারাদিন খেপির মতন চুলটাকে কাকের বাসার মতন মাথার উপরে তুলে সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। দিনের শেষে যখন নিজেকে আয়নায় দেখি আর ভালো লাগে না দেখতে, মনে হয় যেন ইস, বয়সটা বুঝি এবার বেড়েই গেল, আর বুঝি নিজেকে দেখতে ভালো লাগছে না। তাই একটু সেজে গুজে বরের সামনে দাঁড়ানো, নিজেকে আবার তৈরি করা, একটু ভালো লাগা। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে সাজলে গুজলে কিন্তু নিজের মনটা অনেক ফ্রেশ অ্যান্ড ভালো লাগে। চলো, আমাকে কেমন লাগছে একটুখানি বলো। চুল তো সবকার মতন প্রতিদিনই এরকমই থাকে। এই যে তোমাদের চলে এসেছে কুট্টুস নিজের দুষ্টামি করতে ক্যামেরার সামনে, ক্লে দিয়ে কী সমস্ত কিছু বানায়, দেখো বানিয়েছে, এটাই আর কি। অনেকদিন পর একটু লিপস্টিক পরবো ভালো করে। এখন আর আগের মতো লাইভ করা হয় না, ভিডিও বানানো হয় না, ভিডিও ছাড়া হয় না, অনেকদিন পর ভিডিওটা ছাড়ছি। জানো তো, মনের মধ্যে কোথাও একটা আশার আলো জাগছে তো তোমাদের সাথে আবার হয়তো ভালোবাসার সুযোগ পাবো। তো দেখো, আমি আবার চুলটাকে ছেড়ে দিয়েছি। আর আমার চুলটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা, চুল ছাড়তে ভীষণ ভালোবাসি। আমার মতন কার কার সমস্যা হয় একটু বলো তো আমাকে, যে তোরা চুল ছাড়তে ভালোবাসো কিন্তু চুল ক্যারি করতে পারো না, চুল ছেড়ে যে থাকতে পারা সেটা পারো না। আমার ঠিক সেরকমই হয়, ছাড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পর থেকে কী যে বিরক্ত লাগে সেটা তোমাদের কাছে বলা যাবে না। তারপরে ভাবলাম না, এই অনুষ্ঠান বাড়িতে যতই হোক নিজের বাড়ির অনুষ্ঠান, কাজ তো করতেই হবে, তাই সহজে চুল ছাড়লে সেই চুল কোথায় গিয়ে পড়বে, আর তাছাড়া আমার বিরক্তবোধ হবে, তখন ঝাড়ুদার কাকের মতন হয়তো আমি বেঁধে ফেলবো। তার থেকে বরঞ্চ আগে থাকতে বিয়ে দিয়ে নিজেকে একটুখানি তৈরি করে নেওয়া হোক। তো আই হোপ আমার সাজটা তোমাদের ভালো লাগবে। তো এই শাড়িটা পরে নিয়েছিলাম, আর যেহেতু গরম তাই আমি এই শাড়িটাই পরেছিলাম, কারণ আমাকে এটা অনেকটা সময় আরাম দেবে। তারপরে কি, একটু সাজগোজের পরে সেন্ট দিয়ে নিলাম, যেটা আমার খুব 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 কাজ করে। কারণ আমি ঘেমে গেলে, প্রচণ্ড ঘেমে গেলে তখন খুব বিচ্ছিরি লাগে, তার জন্য আগে নিচে থেকে তৈরি, ঘর দুয়ার ক্লিন করে সকাল সকাল পরিষ্কার করে তোমাদের কুট্টুসকে তৈরি করে রেডি করেই বসিয়ে দিয়েছি। আর ওরও একমাত্র প্রিয় জিনিস হচ্ছে ফোন, যেটা নিয়েও বসে গেছে। বাড়িতে মোটামুটি লোকজন আসা শুরু হয়ে যাচ্ছে। তো চলো, সেরকম বেশি বড় অনুষ্ঠান না, একদম সাধারণ ঘরোয়াভাবে অনুষ্ঠান, তো তারই কিছু ঝলক তোমাদের সাথে দেখাই। আগে বাইরে যাই, তার আগে তোমাদের আমার পুরো বারান্দা ক্লিন করে রেখে দিয়েছি, ঘর বারান্দা টু জেড। এখন যাবো একটু ছাদে, কি কি মেনুতে আছে দেখতে যাই চলো। অনেকক্ষণ তো নিচের বারান্দা, নিচের ঝুল বারান্দা সমস্ত কিছুই দেখলে, এখন টুকটুক করে ওপরে যাই। বরমহারাজ ওপরেই আছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরেই করা হয়েছে, কারণ যে কজন লোকজন আসবে, আমাদের তো নিচে বেশি সেরকম জায়গা নেই, তো সব কিছুই আমাদের ছাদেই।
তো এই যে আমার পুরো ফুল লুকটা তোমাদের সাথে একবার দেখালাম। তো এই শাড়ি পরে তোমরা আমাকে অনেকবার দেখেছো, তাই এই শাড়ি পরে নতুন করে কিছু দেখানো নেই। বাট নিজেকে কেমন লাগছে আয়নায় তো দেখতে ভালো করে পারলাম না, কারণ আমার আয়নাটা না ড্রেসিং টেবিলটা খাটের সঙ্গে লাগোয়া, তো আমাকে হাফই দেখা যায়, ফুল কখনো দেখা যায় না। তো ক্যামেরার সামনে আসলাম একটু ফুল নিজেকে দেখার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে চারিদিকে প্যান্ডেলগুলো দেখছো, এগুলো কিন্তু কোনো কিছু মেলা হয়নি, এগুলো জাস্ট আমাদের বাড়িতে যারা আসবে খেতে তারা যখন বসবে পেছন থেকে হাওয়া আসলে বিচ্ছিরি হবে তাই এগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে একটু গার্ড টাইপের হয়। আর এই যে ছোটো ঘরটা এখন ঢুকছো, এই ঘরটা জানো তো একেবারে অগোছালো হয়েছিল, এত অগোছালো হয়েছিল। তারপরে বর আর আমি দুজনা মিলে ক্লিন করে এখানটায় পেতে দিয়েছি, কেউ আসলে বসতে পারবে। কুট্টু সেখানে মাঝে মাঝে পড়তেও চলে আসে। কেমন হয়েছে গোছানো বলো কিন্তু আমাকে। চলো এবার আবার যাওয়া যাক নিচে। নিচে এখনও অনেক লোকজন চলে এসেছে মনে হয়, আশেপাশে সবাই টুকটুক করে বলছে। আর কী কী মেনু হলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন দেখে নাও। আজকে মেনুতে প্রথমেই রয়েছে লেবু, লঙ্কা, স্যালাড, এখানে রয়েছে এটা হচ্ছে মাংস, আমাদের এখানে মুরগির মাংস করা হয়েছিল। তার নিচে আছে রসগোল্লা। উফ, এটা কিন্তু রসগোল্লা না, তোমরা কেউ ভেবো না, এটা হচ্ছে আমাদের চাটনি। এখানে আছে ফিশ ফ্রাই, সরি ফিশ ফ্রাই না, ইলিশ মাছ পাতুরি, তার সঙ্গে আছে পনির পসন্দ, আর আছে ডাল, তার সঙ্গে আছে মিষ্টি, তার সঙ্গে আছে ঝুরি ভাজা, তার সঙ্গে আছে পান মশলা। তো এই হচ্ছে আজকের মেনু। আর রসগোল্লা এর মধ্যে হয়তো আছে, রাইস, ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলার মেনু। আর এত কিছুর মধ্যে আমার সবচেয়ে বেশি কী ভালো লাগে জানো, সবচেয়ে বেশি ভালো লাগে পরিবেশন করতে। সত্যি কথা বলতে সবাইকে খেতে দিতে, সবার খাওয়া কেমন হচ্ছে এটা জানতে খুব ভালো লাগে। দেখতে দেখতে 1টা বেজে গেছিলো, 1টা বেশি 1:30টার মতন বেজে গেছিলো। অনেকদিন আগের ব্লগ তো অতটা ভালো করে মনে নেই, 1:30টাই বেজে গেছিলো। তো আগে কুট্টুসকে খাইয়ে দিলাম, তারপরে এই যে সমস্ত বন্ধুরা চলে এসেছে, ওর বন্ধু না সব দিদি আর দাদারা সবাই। কিছু বানাবি আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার জায়ের ছেলে। হ্যাঁ, আজকে অন্নপ্রাশনটা হচ্ছে আমার জায়ের ছোট ছেলের। তো এই দেখো, এই যে আমাদের সেই পুচকু, আমাদের পুচু, ওরই অন্নপ্রাশন আজকে। দেখতে পাচ্ছ সে যে দেখাই তোমাদের, একটু হাতে নাও তারপরে মসু করবে। তুমি একটু গলার কাছে ধরো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টাকা এদিকে, দাদু টাকা এদিকে। আবার চলে আসলাম ছাদে। তোমাদের তো বললাম যে আমার পরিবেশন করতে, দেখতে সবাই কী কেমন খাচ্ছে এই সমস্ত আমার ভীষণ ভালো লাগে। তো এটা সবই আমাদের আশেপাশের সবাই। আর অন্নপ্রাশনে কিন্তু বাচ্চাদেরকেই বেশি ভালো লাগে দেখতে। এখানে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমি এসেছিলাম আশীর্বাদ করতে, সবাই মিলে একটুখানি আসে, আস্তে আস্তে দাঁড়াও, ভিডিও করছি। নিজেই আসে, একটা অবস্থা ওকে। বাবা বিটু বসো, বিটু বসো, বসো। আর বাবাই কোথায় গেল? ও বাবাই গেল। নিচের অনুষ্ঠানটা একটুখানি সামলে এসে আবার ওপরে এসেছি। এসে দেখি পরিবেশন করার মতন এখন কেউ ছিল না। কারণ হচ্ছে আমাদের বাড়িতে না মানে অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবে ছিল, আর সেরকম কাউকে বলা হয়নি। তো দেওয়ার লোক সেরকম ছিল না। তো আমি ভাবলাম আমি কিছুটা দিই। তোমরা তো প্রথমেই বললাম যে আমার এগুলো খুব ভালো লাগে। আর নিজের বাড়ির অনুষ্ঠানের কাজ করতে কিন্তু সবারই কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো আমারও সেদিনকে কিন্তু ভীষণ ভালো লাগছিলো কাজ করতে। আর এখানে দেখো খাবার পরিবেশন করতে করতে নিজের খাবার সময়ও চলে আসলো। বেশি সেরকম লোক ছিল না বলে তাড়াতাড়ি পরিবেশন জায়গাটা শেষ হয়ে গেছিলো। আর যে কজন ছিল আমাদের রিলেটিভ ছিল, তাই তারাও মোটামুটি খেয়ে নিয়েছিল। তারপরে আমি খেতে বসে পড়েছি। আমাকে খাবার দিতে আমার বর পরিবেশন করছে, ভাসুর পরিবেশন করছে, আর এদিকে আমি বসেছি, আমার শাশুড়ি মা বসেছেন, আর আমাদের কয়েকজন যে রিলেটিভ ছিল তারা বসেছে। এখানে ইলিশ মাছটা খেতে ভালো হলো, কিন্তু প্রচণ্ড মানে ঝাল ছিল, তো আমার মোটামুটি লেগেছিলো। তারপরে মাংসটা দেখালাম
না তোমাদের খাবার মেনু থেকে একদম রাতের মেনুতে চলে আসলাম। কারণ আমাদের রাতের পুরো মানে যারা আসেনি, মানে মোট কথা তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছিল। সেই বিরিয়ানি আমাদের ঘরের জন্য ছিল 2 প্যাকেট, সেটাই রাত্রে গরম করে সবাই মিলে অল্প অল্প করে খাওয়া আর কি। এখন বরকে খেতে দেবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বিরিয়ানিটা। দিনের বেলায় অত কিছু খাওয়ার পরে আবার রাত্রিবেলায় বিরিয়ানি, ভাবাই যায় না। আর আমার বেশি একটা খেতেও ইচ্ছা করছিল না, কারণ দিনের বেলায় খাওয়াই হজম হচ্ছিল না। আর অনুষ্ঠান ঘরোয়া হোক আর বাইরের হোক, অনুষ্ঠান মানে অনুষ্ঠান, সেই খাবার কিন্তু পেটে গেলে একবার সহজে হজম হতে চায় না। আমার সঙ্গে তাই হয়, তোমাদেরও যদি তাই হয় বলো কিন্তু। আর এই যে ঝুরি ভাজা, ঝুরি মানে আলু খেয়ে ঝুড়ি ঝুড়ি করে ভাজা। আর এই দেখো আমি এইটুকুনি নিয়েছিলাম, তাও আমার মানে অসুবিধা হচ্ছিল। গামলাটা দেখতেই পাচ্ছ। তো আই হোপ আজকে ভিডিও ভালো লাগলো বন্ধুরা, কেমন লাগলো টাটা।